অবস্থা সবার? আশা করছি ভালো আছেন সবাই। তো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন আমরা কি সুন্দর একটি এয়ার কুলার তৈরি করেছি। সাধারণত যে এয়ার কুলারগুলো ব্যবহার করা হয় সেগুলোতে বরফ দেওয়া হয় এবং সেই বরফটি গলে কিন্তু ঠান্ডা বাতাস দেয়। আর আমরা যে এয়ার কুলারটি তৈরি করেছি সেই এয়ার কুলারের বিশেষ দিক হচ্ছে আপনার বরফের পানি অর্থাৎ ঠান্ডা পানিকে জলীয় বাষ্পে রূপান্তর করবে এবং আপনার রুমকে শীতল করবে। ইদানিং সময় কিন্তু রেকর্ডকৃত তাপমাত্রা পড়তেছে প্রায় 41 ডিগ্রিও বেশি। এই গরমে কিন্তু দেখুন আমি নিজেও ঘামিয়ে যাচ্ছি। এই গরমে নিজেকে শীতল রাখার জন্য আপনাদের প্রয়োজন, আমারও প্রয়োজন একটি এয়ার কুলার। অনেকেই দেখা যাচ্ছে এয়ার কুলার কেনার মতো সামর্থ্য নেই অথবা এসি কেনার মতো সামর্থ্য নেই। তাদের জন্য আমাদের এই মিনি এয়ার কুলারটি কার্যকর। কারণ এটি 100% কাজ করে। আমি নিজে ব্যবহার করে দেখেছি। আপনারা চাইলে আপনারা নিজেরাও তৈরি করে দেখতে পারেন। এটি তৈরি করতে সর্বমোট ৳১,০০০ মধ্যে আপনার হয়ে যাবে। ৳১,০০০ প্রয়োজন নেই। এর কমের মধ্যে আপনারা এটি তৈরি করতে পারবেন। কত টাকা প্রয়োজন, কি প্রয়োজন সবকিছু আপনাদের আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা দেখছেন কাবির এক্সপেরিমেন্ট আর আপনাদের সাথে আছে আমি মাহবুব কবির। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো গাইস, ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি বক্স। আমরা এখানে একটি প্লাস্টিক বক্স ব্যবহার করতেছি যার মূল্য ৳১০০। আপনার ৳১০০ মধ্যে এই ধরনের বক্সগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং সেই সাথে আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি মিস্ট মেকার যার মূল্য ৳৩০০। এটি আমি অফলাইন মার্কেট থেকে নিয়েছি। আপনারা এগুলো চাইলে দারাজ থেকে নিতে পারেন, দারাজে কিন্তু পেয়ে যাবেন। আপনারা দারাজে খোঁজ নিলে পেয়ে যাবেন। এবং সেই সাথে প্রয়োজন হবে এই ধরনের দুটো ডিসি 12 ভোল্টের ফ্যান এবং প্রয়োজন হবে একটি ডিসি রাউন্ড সকেট। এগুলোর সাথে আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি 4 ইঞ্চির এল অথবা ব্যান্ড। তো আমরা এল এবং আপনার যেই ব্যান্ডটি রয়েছে এলবো সেটি এবং ফ্যানের মাপে আমাদের যে প্লাস্টিক বক্সটি রয়েছে বক্সের উপরে কেটে নিব। এবং এখানে আমাদের যে ফ্যানে পাওয়ার দেওয়ার জন্য ডিসি সকেটটি রয়েছে, ডিসি সকেটটির মাপ পরিমাণে আমরা এখানে একটি ছিদ্র করে নেব এবং সেই সাথে একটি সুইচের কানেকশন, সুইচের জন্য একটি ছিদ্র করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা দুটো ছিদ্র করে নিয়েছি এবং আমাদের যে রাউন্ড সকেটটি রয়েছে রাউন্ড সকেটটি এখানে বসিয়ে দেব এবং পিনটি লাগিয়ে নেব। এরপর আমাদের সুইচটি এখানে লাগাতে হবে। আমাদের এখানে দেখানো সব কিছুই আপনারা আপনাদের অফলাইন মার্কেটে পেয়ে যাবেন। শুধুমাত্র মিস্ট মেকারটি আপনারা দারাজ থেকে নিলে আমি আশা করি আপনাদের ভালো হবে। কারণ দারাজে এর মূল্য একটু বেশি। অফলাইনে দেখবেন, যদি অফলাইনে পান তাহলে অফলাইন থেকে নেবেন, নয়তো আপনাদেরকে দারাজ থেকে ক্রয় করতে হবে মিস্ট মেকারটি। অনেক সময় আপনারা মিস্ট মেকার বললে যদি না চেনে সেক্ষেত্রে স্মোক মেকার বলবেন, তাহলে হয়তো আপনার লোকাল মার্কেটে পেয়ে যাবেন। আর লোকাল মার্কেটে না পাইলে আপনারা অবশ্যই দারাজ থেকে এটা ক্রয় করতে পারবেন। তো দেখুন আমাদের ফ্যানটি আমরা এখানে লাগিয়ে নিয়েছি। ফ্যানটিকে আমরা উল্টো করে লাগিয়েছি যাতে করে যখন ফ্যানটি ঘুরবে বাতাসটা ভিতরের দিকে ইন হয়। কারণ আমাদের বাতাসটা আমাদের বক্সের মধ্যে ঢুকবে এবং এলবো অথবা যে ব্যান্ডটি রয়েছে ব্যান্ডের মাধ্যমে সেটি বেরিয়ে যাবে। তো আমাদের এই ব্যান্ডের মধ্যে আমাদের একটি ফ্যান লাগাতে হবে এবং এটিকে আমরা ভাঁজ করে লাগাবো যাতে করে বাতাসটা সে বক্সের ভিতর থেকে বাইরের দিকে বের করে দেয়। এতে করে প্রথম ফ্যানটি বা যে বাতাসটাকে আপনার বক্সে ঢুকাবে, দ্বিতীয় ফ্যানটি সেটিকে বের করে দেবে। তো এটিকে আমরা দেখুন এখানে লাগিয়ে নেওয়ার পর হটগুলো দিয়ে এখানে লাগিয়ে নিব যাতে করে এটি পরবর্তীতে খুলে না যায়। অলরাইট গাইস, আমাদের ফ্যানটি কিন্তু অলরেডি লাগানো শেষ এবং আমাদের যে ফ্যানটি অলরেডি ভিতরে শক্তভাবে লেগে গেছে এবং আমাদের এখন আমাদের যেই ব্যান্ডটি রয়েছে ব্যান্ডটিকে আর ফ্যানটিকে আমাদের প্লাস্টিকের ঢাকনার উপরে শক্ত করে হটগুলো দিয়ে লাগিয়ে নিতে হবে। আমাদের যে ব্যান্ডটি রয়েছে ব্যান্ডটি সম্পূর্ণ লাগানো শেষ। এখন আমাদের যে মিস্ট মেকারটি রয়েছে আমাদের মিস্ট মেকারটিকে আমরা লাগাবো এবং মিস্ট মেকারটিকে আমাদের যেদিকে ব্যান্ডটি রয়েছে প্লাস্টিকের আমাদের যে এলের মতো যে ব্যান্ডটি রয়েছে ব্যান্ড যেদিকে থাকবে আমাদের সেদিকেই কিন্তু মিস্ট মেকারটি লাগাতে হবে। তো আমরা সেদিক করে মিস্ট মেকারটি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের ফ্যানের কানেকশনটা দিতে হবে। ফ্যানের কানেকশন সিম্পল। আমাদের যে দুটো ফ্যানের 4টি তার রয়েছে 4টি তারকে আমরা কালো তার দুটো একসাথে করে দেব এবং লাল তার দুটোকে একসাথে করে দেব। এরপর লাল তারটির মাঝখানে কেটে একটা সুইচ লাগাবো এবং লাল তারের অপর প্রান্তটি আমাদের ডিসি রাউন্ড সকেটে প্লাসের সাথে লাগিয়ে দিব। একইভাবে আমাদের নেগেটিভ তারটি সরাসরি আমরা রাউন্ড সকেটের নেগেটিভের সাথে লাগিয়ে দিব। এতে করে আমাদের ফ্যানটি কিন্তু রান করবে। এই কানেকশনটি খুবই সিম্পল একটি কানেকশন, আপনারা যে কেউ সহজে করতে পারবেন।
মোট কথা হচ্ছে ফ্যানটিকে ঘোরাতে হবে এবং অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করতে হবে, এটি। আমাদের যে ফ্যানের কানেকশনটি সম্পূর্ণ দেওয়া শেষ। এখন আমাদেরকে এই ফ্যানের কানেকশনগুলো যাতে করে ফ্যানের পাতার মধ্যে বেজে না যায় সেজন্য এক সাইড করে হটগুলোর সাহায্যে লাগিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ক্রিয়েটিভিটি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে এটি বানাতে পারেন। আরেকটি কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমাদের যে ফ্যানটি রয়েছে ফ্যানটিকে চালানোর জন্য এখানে আমাদেরকে একটি ডিসি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে, যার মূল্য 200 থেকে 220 টাকা নিতে পারে। এবং স্মোক মেকারটিকে চালানোর জন্য স্মোক মেকারের সাথে একটি 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে। টোটাল আমাদের এই এয়ার কুলারটি তৈরি করতে সর্বোচ্চ আপনারা 800 টাকা লাগতে পারে, আমার ক্ষেত্রে 800 টাকা লেগেছে। এখন স্থানভেদে এর দামের পরিবর্তন হতে পারে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে কম রেটের জিনিসগুলো দিয়ে তৈরি করে দেখানোর জন্য, এবং আমি চেষ্টা করব যে মেশ মেকারটির বাইলিঙ্ক যে বাইলিঙ্ক সেটি দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মেশ মেকারটি খুব সুন্দরভাবে কাজ করতেছে, তার মানে আমাদের প্রজেক্টটি কিন্তু আমরা অলরেডি শেষের দিকে রয়েছি। আমরা আমাদের প্রজেক্টটি কাজ সম্পূর্ণ শেষ করে ফেলেছি, এখন শুধুমাত্র চেক করতে হবে। আর এমনিতেই মেশ মেকারটি কিন্তু অলরেডি কাজ করতেছে। তাহলে চলুন এখন আমরা এটাতে পাওয়ার দিয়ে সম্পূর্ণ চেক করে নেব যে আমাদের এই মেশ মেকারটি এবং আমাদের এয়ার কুলারটি কাজ করে কিনা। অলরেডি দেখতে পাচ্ছেন আমি ফ্যানটি দেওয়ার সাথে সাথে আমাদের সুইচটি দেওয়ার সাথে ফ্যানটি ঘুরতেছে। তো আমার এখান থেকে বাতাসটি বের হচ্ছে কিনা তা জানার জন্য আমি এখানে একটি টিস্যু অথবা কাগজ ব্যবহার করব, যাতে করে জিনিসটা দেখলে বোঝা যায় যে এখান থেকে বাতাস বের হচ্ছে। কিন্তু আমি টিস্যুটি লাগানোর পূর্বে দেখুন আমাদের মিস্ট মেকার থেকে কিন্তু অলরেডি ধোঁয়া অথবা আপনার স্মোক বের হওয়া শুরু করেছে। খুব সুন্দর স্মোক বের হচ্ছে এবং এটিতে এখন আমরা রান করে দেখব যে আসলে এটি কীরকম কাজ করে। তো আমরা এটিকে চালাচ্ছি, দেখুন এর পূর্বে দেখুন অলরেডি কিন্তু এখান থেকে সুন্দর কিন্তু ঠান্ডা বাতাস বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, কারণ আমরা এখানে ফ্রিজের পানি ব্যবহার করেছি। ঠান্ডা পানি ব্যবহার করলে এখান থেকে আপনারা যে বাতাসটাও কিন্তু ঠান্ডা পাবেন। দেখুন এখান থেকে খুব সুন্দর কিন্তু বাতাস বেরোচ্ছে এবং যে জলীয় বাষ্পটা বেরোচ্ছে, স্মোকটা বেরোচ্ছে, সেটা হচ্ছে পানিটা কিন্তু জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। এর জন্য আমাদের এখান থেকে সুন্দর কিন্তু একটা জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি অথবা ধোঁয়া দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আমরা প্রায় অনেকক্ষণ ব্যবহার করার পর দুটো জিনিস লক্ষ্য করেছি। প্রথমটি হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের যে এয়ার কুলারটির মধ্যে যে আমরা পানি দিয়েছি পানি কিন্তু কমতে থাকে, কারণ এই পানিগুলো জলীয় বাষ্পে পরিণত হয়ে আস্তে আস্তে এটি শেষ হয়ে যায়। আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে আমাদের এই এয়ার কুলারটি কিন্তু ওই পরিমাণে বাতাস দিতে পারে না যে পরিমাণে আমাদের ঠান্ডার প্রয়োজন, কারণ এখানে আমরা ছোট দুটি ফ্যান ব্যবহার করেছি যেগুলোর খুবই কম পরিমাণে বাতাস দেয়, কিন্তু যে বাতাস দেয় সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা। এখানে যদি আমরা আরেকটু বড় সাইজের ফ্যান ব্যবহার করতে পারতাম সেক্ষেত্রে আমাদের যে ঠান্ডাটা অর্থাৎ আমাদের যে বাতাসটা আরও বেশি হতো। তো আপনারা চেষ্টা করবেন এর থেকে বড় সাইজের ফ্যান পাওয়া গেলে সেগুলো ব্যবহার করার, এতে করে আপনাদের যে এই বাতাসটা আরও সুন্দর আপনার ঠান্ডা হবে এবং আপনার আরামদায়ক হবে। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের আমাদের লাইকের টার্গেট মাত্র 10টি, আশা করি 10টি লাইক দিয়ে আমাদের টার্গেটটি পূরণ করবেন। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ নিজে ভালো থাকবেন, নিজের চারপাশকে ভালো রাখবেন।